হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা নবম শ্রেণীর 14 নম্বর অধ্যায় সম্পাদ্য, যেটা বলেছে কি যে চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন আমাদের করতে হবে। এর আগে আমরা যেই চ্যাপ্টারটা করলাম অর্থাৎ সম্পাদ্য 13, সেখানে কি ছিল যে একটা ত্রিভুজ ছিল, সেই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা আমাদের সামান্তরিক অঙ্কন করতে হয়েছিল। এখানে তার উল্টা, একটা চতুর্ভুজ দেওয়া আছে, সেই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমাদের একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে। তো দেখো, চলে যাচ্ছি আমরা আমাদের কোষে দেখি 14 এর 1 নম্বর অঙ্কে। কোষে দেখি 14 এর 1 নম্বর অঙ্ক কী দেওয়া আছে দেখো, যে প্রীতম ABCD একটি চতুর্ভুজ অঙ্কন করেছে, যার AB হচ্ছে 5 সেমি, BC 6 সেমি, CD 4 সেমি, DA 3 সেমি এবং কোণ ABC হচ্ছে 60 ডিগ্রি। আমি এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি। আমাদের একটা চতুর্ভুজ অঙ্কন করতে হবে যেটার নাম হচ্ছে ABCD, যার AB বাহু 5 সেমি, BC বাহু 6 সেমি, CD বাহু 4 সেমি এবং DA হচ্ছে 3 সেমি। আর একটা বলেছে যে ABC কোণটা 60 ডিগ্রি। আগে প্রথমে আমরা চতুর্ভুজটা অঙ্কন করব, তারপরে তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমরা একটা ত্রিভুজ অঙ্কন করব। তো শুরু করছি আমরা। প্রথমে আমরা এঁকে নিচ্ছি বাহুগুলা। বাহুগুলা দেওয়া আছে আমাদের 5 সেমি, 6 সেমি, 4 সেমি, 3 সেমি। কোষে দেখি 14 এর 1 নম্বর অঙ্ক। পাঁচ সেমি, পাঁচ সেমি, 6 সেমি, 4 সেমি, তারপরে 3 সেমি। নামগুলো লিখে নিই। নাম কি বলো তো? AB 5 সেমি, তারপরে BC 6 সেমি, CD 4 সেমি, তারপরে DA কত সেমি? 3 সেমি। তারপরে ABC কোণ ABC কত? 60 ডিগ্রি, তাই তো? 60 ডিগ্রি আমরা এখানে আঁকাচ্ছি না, ওখানে একবারে আমরা এঁকে নিব। 60 ডিগ্রি আঁকাতে আমাদের চাঁদার প্রয়োজন পড়বে না, ঠিক আছে? তো দেখো এইবার কি করছি দেখো, একটা সরল রেখা নিচ্ছি, নিলাম। এখান থেকে আমরা কত সেমি কাটবো? এখান থেকে আমরা 6 সেমি কাটবো। এই যে BC বাহুটা কাটছি, ছয় সেমি, ঠিক আছে? তাহলে দেখো নামগুলো সাথে সাথে দিচ্ছি। এটা B, এটা C, BC বাহু। আর আমাদের কি দেওয়া আছে দেখো, যে ABC কোণটা 60 ডিগ্রি। তাহলে এখানে যদি B হয় তাহলে এখানে ABC এই কোণটা এখানে যেটা হবে সেটা 60 ডিগ্রি হবে। তাহলে এখানে একটা 60 ডিগ্রি এঁকে নিই। 60 ডিগ্রি আঁকাচ্ছি আমরা এখানে। এই 60 ডিগ্রি আঁকার জন্য বৃত্তচাপ কাটবো। তারপরে সেই একই মাপ নিয়ে এখানে বসে বৃত্তচাপ কাটবো। তারপর B বিন্দু, আর আমরা এটা যুক্ত করে বর্ধিত করব, হয়ে গেল 60 ডিগ্রি। এইবার কি বলেছে, তাহলে BA বা AB বাহু হবে এখানে, আর AB বাহু 5 সেমি। তাহলে 5 সেমি কাটবো আমরা, 5 সেমি এইখান থেকে কাটছি 5 সেমি। তাহলে এটা কি বিন্দু? এটা হচ্ছে A বিন্দু। তাহলে AB 5 সেমি হয়ে গেল, BC হয়ে গেল আমাদের 6 সেমি, আর এটা কত ডিগ্রি? এটা 60 ডিগ্রি হয়ে গেল, তাই না? তারপরে দেখো CD হবে। CD কত?
4 সেমি, তাহলে সি ডি এদিকে হবে নিশ্চয়ই, তাহলে সিডি আমরা 4 সেমি কাটছি। এই সিডি আমরা 4 সেমি কাটলাম এদিকে। তারপরে দেখো তো যে ডিএ কত, 3 সেমি। তো ডিএ মানে এখানে সিডি যদি এদিকে হয় তাহলে ডি আর এ, ডিএ হবে এদিকে, ডিএ হচ্ছে আমাদের 3 সেমি। এই যে এ বিন্দুতে বসিয়ে ডিএ কেটে দিলাম। তাহলে নতুন যেটা বিন্দু পেলাম সেটা বিন্দু কি, ডি বিন্দু। এবার আমরা সি কমা ডি যুক্ত করব। আর এ কমা ডি যুক্ত করব। তাহলে আমরা এ বি সি ডি চতুর্ভুজ পেয়ে গেলাম, যার এ বি হচ্ছে 5 সেমি, বিসি হচ্ছে 6 সেমি, সিডি হচ্ছে 4 সেমি, ডিএ হচ্ছে 3 সেমি। আর এ বি সি কোণ হচ্ছে আমাদের কত, 60 ডিগ্রি। আর এখানে আমরা এটার নাম আমরা এক্স দিচ্ছি। ঠিক আছে, তাহলে হয়ে গেল। এইবার আমাদের কি করতে হবে, যে এ বি সি ডি এই যে চতুর্ভুজটা পেলাম, এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমাদের একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে, তাই তো? তো ত্রিভুজ অঙ্কন করার জন্য আমরা কি করছি দেখো, এ আর সি এই কর্ণটা আমরা বার করছি, যুক্ত করছি, এ সি। হ্যালো, এইবার কি করব, এসি এর সমান করে ডি বিন্দুতে বসিয়ে আমি কেটে দিলাম। ঠিক আছে, তারপরে এডি এর সমান করে সি বিন্দুতে বসিয়ে কেটে দিলাম। ঠিক আছে, তাহলে দেখো নতুন একটা ছেদ বিন্দু পেলাম। এইখানে নাম দিচ্ছি, মনে করো এটার নাম দিচ্ছি, এই ছেদ বিন্দুটার নাম দিচ্ছি মনে করো কি দেব, পি বিন্দু। ঠিক আছে, তারপরে আমরা কি করছি, এই যে ডি আর পি যুক্ত করছি। ডিপি যুক্ত করে বর্ধিত করলাম। এইবার দেখো এই যে ডিপি পেয়েছিলাম, ডিপিটা বিএক্সকে একটা বিন্দুতে ছেদ করেছে। এই বিন্দুটার নাম দিলাম মনে করো ই। ঠিক আছে, এই ই বিন্দুটা আর এ বিন্দুটা আমরা যুক্ত করব। এ আর ই যুক্ত করছি। এই জিনিসটা তোমরা ভালো করে করবে, কারণ যেখানে অনেক ভুল হতে পারে, যে তোমরা এ এর সাথে এই পি বিন্দুটা যুক্ত করে দিতে পারো, সেটা করলে হবে না। আমরা কি করব, যে ভালো করে দেখো, এসি কর্ণ যুক্ত করলাম। এসি কর্ণ যুক্ত করার পরে কী করতে হবে, যে আমাদের এসি এর সমান করে ডি বিন্দুতে কাটতে হবে, তারপরে এডি এর সমান করে সি বিন্দুতে কাটতে হবে। যেখানে কাটবো সেই বিন্দুটা আর আমাদের ডি বিন্দুটা যুক্ত করে বর্ধিত করতে হবে। সেটা যেটা বিএক্সকে সরলরেখাকে যেই বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুটা আর এই বিন্দুটা যুক্ত করতে হবে। বোঝা গেল? তাহলে আমরা একটা এ বিই ত্রিভুজ পেলাম। এই ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে, যে এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফলের সমান হবে। তো লিখে দিচ্ছি চতুর্ভুজ এ বি সি ডি এর ক্ষেত্রফল এবং ত্রিভুজ এ বিই এর ক্ষেত্রফল সমান। বোঝা গেল? এইবার যদি আমাদের বলে যে অঙ্কন পদ্ধতি কীভাবে অঙ্কন করলাম, তাহলে আমাদের কি লিখতে হবে, যে প্রথমে বিএক্স একটা সরলরেখা নিলাম, সেই বিএক্স সরলরেখা থেকে 6 সেন্টিমিটার বিসি বাহু কেটে নিলাম। ঠিক আছে, তারপরে বি বিন্দুতে 60 ডিগ্রি কোণ অঙ্কন করলাম। এইবার সেই
60 ডিগ্রি অঙ্কন করলাম, সেখান থেকে বি এ 5 সেমি কেটে নিলাম, এই যে 5 সেমি, ঠিক আছে। তারপরে 4 সেমি এর সমান করে সি বিন্দুতে বসিয়ে বৃত্তচাপ অঙ্কন করলাম এবং 3 সেমি এর সমান করে এ বিন্দুতে বসিয়ে বৃত্তচাপ অঙ্কন করলাম। ফলে আমরা এ বি সি ডি চতুর্ভুজ পেলাম, যার এ বি বাহু হচ্ছে 5 সেমি, বিসি হচ্ছে 6 সেমি, সিডি হচ্ছে 4 সেমি এবং এডি হচ্ছে 3 সেমি এবং কোণ এ বি সি 60 ডিগ্রি। ব্যাস হয়ে গেল, এটা চতুর্ভুজ অঙ্কন। তারপরে আমরা কি লিখব, যে এসি কর্ণ যুক্ত করলাম। এসি এর সমান করে সমান মাপ নিয়ে ডি বিন্দুতে বসিয়ে বৃত্তচাপ অঙ্কন করলাম এবং এডি এর সমান করে সি বিন্দুতে বসিয়ে বৃত্তচাপ অঙ্কন করলাম। তারা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করলো, ডি এবং পি বিন্দু যুক্ত করলাম। ডিপি বিএক্সকে ই বিন্দুতে ছেদ করলো। এবার এ কমা ই যুক্ত করলাম, ফলে আমরা এ বি ই ত্রিভুজ পেলাম। এই এ বি ই ত্রিভুজের ক্ষেত্রফল চতুর্ভুজ এ বি সি ডি এর ক্ষেত্রফলের সমান। এই হচ্ছে অঙ্কন প্রণালী। এত কিছু লিখতে হবে, ঠিক আছে। যদি লিখতে বলে অঙ্কন প্রণালী, তাহলে, না বললে ব্যাস এইটুকু লিখলেই হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট চলে যাচ্ছি আমরা 2 নম্বর প্রশ্ন। দেখো 2 নম্বর প্রশ্ন কি বলেছে, যে সাহানা একটি চতুর্ভুজ এ বি সি ডি অঙ্কন করেছে, যার এ বি হচ্ছে 4 সেমি, বিসি 5 সেমি, সিডি 4.8 সেমি, ডিএ 4.2 সেমি এবং কর্ণ এসি হচ্ছে 6 সেমি। কর্ণটা 6 সেমি দেওয়া আছে। চতুর্ভুজটির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি। তাহলে করছি, দেখো কত নম্বর এটা, এটা 2 নম্বর। বাহুগুলো আঁকাতে হবে, সাথে আমাদের কর্ণ আঁকাতে হবে, তাই তো। তো দেখো কত কত আছে, 4 সেমি, 4 সেমি আঁকাবো আমরা, এই হচ্ছে 4 সেমি, ঠিক আছে। তারপরে কত, 5 সেমি, 5 সেমি। তারপরে 4.8 সেমি, 4.8 সেমি, এইখানে 5 6 7 8, বাহ, হ্যালো। তারপরে কত, 4.2, বেশ, 4.2, 4.2, ঠিক আছে। তারপরে কি বলেছে, আর কর্ণ হচ্ছে 6 সেমি, এই 6 সেমি আঁকাচ্ছি, ঠিক আছে না। এবার আমরা সবগুলোর নাম লিখব। এ বি হচ্ছে 4 সেমি, তারপরে বিসি, বিসি কত, 5 সেমি, তারপরে সিডি 4.8 সেমি, সিডির পরে ডিএ, ডিএ হচ্ছে কত সেমি, 4.2 সেমি। তারপরে এসি যেটা কর্ণ 6 সেমি। কোনো আমাদের কোণ দেওয়া নেই, আগে আমাদের চতুর্ভুজটা অঙ্কন করতে হবে। করছি, দেখো এই একটা সরলরেখা নিয়ে নিলাম, ঠিক আছে। দেখো আমরা বিসি বাহুটা যদি নিই, এখানে এদিকে নিতে পারি। বিসি বাহু দেখো কত হবে, 5 সেমি, বিসি হচ্ছে 5 সেমি, 5 সেমি। দেখো এই হচ্ছে বি সি, এখানে এক্স নাম দিচ্ছি, হলো বিসি। তারপরে এ বি কত, আর কর্ণ দেওয়া আছে, দেখো এসি কর্ণ, এ বিন্দু আমাদের এখন আসে নাই, আমাদের দেখো ভালো করে দেখো, বিসি আঁকালাম, ঠিক আছে। তারপরে এ বি আমাদের কত, 4 সেমি, তাহলে এ বি মানে এখানে নিশ্চয়ই এ বি হবে এদিকে, তাহলে 4 সেমি কাটি আগে, তারপর দেখা যায় কী হয়। 4 সেমি কাটছি,
ঠিক আছে, এই দেখো এ বি 4 সেমি কাটলাম, বড় করেই কাটি। তাহলে এখানে নিশ্চয়ই কোথাও এ বিন্দুটা হবে। আর কি দেখো এসি কর্ণ দেওয়া আছে, তাহলে সি বিন্দু পেয়েছি, তাহলে এসি এদিকে হবে না? এসি কত কর্ণটা 6 সেমি। এই দেখো এই হচ্ছে আমাদের এসি কর্ণ। তাহলে আমরা এখানে এই বিন্দুটা পেয়ে গেলাম। তাহলে এ বি আমাদের হয়ে যাচ্ছে, দেখো এ বি যুক্ত করে দিচ্ছি। হয়ে গেল এ বি বিসি। এবার কি দেখো সিডি কত আছে, সিডি 4 সেমি, তাহলে সিডি আঁকাচ্ছে, দেখো সিডি, সিডি হচ্ছে 4.8, তাহলে সিডি এদিকে হবে নিশ্চয়ই, 4.8 কাটলাম। আবার এডি বা ডিএ হচ্ছে 4.2, 4.2 এডি, ঠিক আছে না? তাহলে এটা হচ্ছে ডি বিন্দু। তাহলে চতুর্ভুজটা পেয়ে গেলাম আমরা। তাহলে এ বি সি ডি, এ বি সি ডি চতুর্ভুজ পেয়ে গেলাম, যার এ বি হচ্ছে 4 সেমি, বিসি হচ্ছে 5 সেমি, সিডি হচ্ছে 4.8 সেমি এবং ডিএ কত 4.2 সেমি, আর এসি কোণটা কত 6 সেমি। এটাও যুক্ত করে দিই, আমাদের লাগবেই। বোঝা গেল? তাহলে আমাদের চতুর্ভুজ হয়ে গেল। এবার এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা আমাদের ত্রিভুজ অঙ্কন করতে হবে, ঠিক আছে? তাহলে কি করছি দেখো, এই আমাদের এসি কর্ণ আমাদের যুক্ত আছেই, আমরা এসি এর সমান করে নিয়ে ডি বিন্দুতে বসিয়ে বৃত্তচাপ অঙ্কন করলাম। তারপরে এডি এর সমান করে নিয়ে সি বিন্দুতে বসিয়ে বৃত্তচাপ অঙ্কন করলাম, ঠিক আছে? এরা পরস্পরকে মনে করি যে পি বিন্দুতে ছেদ করেছে। এইবার ডিপি যুক্ত করলাম, ডিপি যুক্ত করে বোধিত করলাম, যা বিএক্সকে ই বিন্দুতে ছেদ করলো। এইবার আমরা এ কমা ই যুক্ত করে দেব। ব্যাস, আমরা এ বিই চতুর্ভুজ পেয়ে গেলাম। তাহলে এবার কি লিখবো বলো? লিখব যে চতুর্ভুজ এ বি সি ডি এর ক্ষেত্রফল সমান সমান ত্রিভুজ এ বি ই এর ক্ষেত্রফল। ব্যাস, অঙ্কন প্রণালী যদি লিখতে বলে তাহলে আমাদের ভাষায় সব লিখতে হবে। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের 2 নম্বর। নেক্সট চলে যাচ্ছে আমরা, দেখো 3 নম্বর কি বলেছে, যে সাহানা একটি আয়তক্ষেত্র এ বি সি ডি এঁকেছে, যার এ বি হচ্ছে 4 সেমি, বিসি হচ্ছে 6 সেমি। এই এ বি সি ডি আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি। তাহলে আয়তক্ষেত্র বলেছে, আয়তক্ষেত্রের আমরা কি জানি যে বিপরীত বাহুগুলো সমান এবং কোণগুলা 90 ডিগ্রি। তো আমরা কত কত আঁকাবো বলো? আমাদের আঁকাতে হবে বাহুগুলার দৈর্ঘ্য। বাহুগুলার দৈর্ঘ্য দেওয়া আছে কত নম্বর? এটা 3 নম্বর। বাহুগুলার দৈর্ঘ্য কত দেওয়া আছে বলো? বাহুগুলার দৈর্ঘ্য দেওয়া আছে 4 সেমি আর 6 সেমি। তাহলে 4 সেমি আঁকাচ্ছি, আর 6 সেমি আঁকাচ্ছি।
4 সেমি আর 6 সেমি। নাম কি বলো তো? AB আর BC। 4 সেন্টিমিটার 6 সেন্টিমিটার। কী করবো? সহজ, আমাদের একটা সরলরেখা অঙ্কন করতে হবে। সেখান থেকে আমরা বিসি কাটবো। বিসি কাটলাম। এখানে সরলরেখাটা হচ্ছে BX, এখান থেকে BC কাটলাম। ঠিক আছে, এইবার আমাদের এখানে কি করতে হবে? 90 ডিগ্রি আঁকাতে হবে, তাই না? যেহেতু সামান্তরিক আয়তক্ষেত্র, তাহলে 90 ডিগ্রি আঁকাতে হবে। তাহলে 90 ডিগ্রি আঁকাচ্ছি আমরা। দেখো 90 ডিগ্রি কীভাবে আঁকাতে হয় দেখে নাও। এই বৃত্তচাপ আঁকালাম। ঠিক আছে, প্রথমবার যদি আমরা যেটা কাটবো এখানে বসিয়ে যদি কাটি তাহলে আমাদের হবে 60 ডিগ্রি। দ্বিতীয়বার যদি কাটি তাহলে আবার 60 ডিগ্রি। ঠিক আছে, এবার এই 60 ডিগ্রিকে দুভাগে ভাগ করব। দুভাগে ভাগ করার জন্য আমাদের এদিকে বাড়ালাম, এখানে বসিয়ে এদিকে কাটলাম। তাহলে এই 60 ডিগ্রিকে দুভাগে ভাগ করলে কত হলো? 30 ডিগ্রি। আর এটা 60 ছিল, 60 আর 30-এ 90 ডিগ্রি হয়ে গেল। বর্ধিত করলাম। ঠিক আছে, এইবার এখান থেকে আমাদের 4 সেমি কাটতে হবে। 4 সেমি, এই দেখো 4 সেমি। হ্যালো, এটার নাম কি বলো? এটার নাম হচ্ছে AB। তাহলে এবার কি করবো বলো? এখানে 6 সেমি আছে, এখানে বসিয়ে 6 সেমি কাটলাম। এখানে 4 সেমি আছে, এখানে বসিয়ে 4 সেমি কাটলাম। তাহলে আমরা ABCD পেয়ে গেলাম। তাহলে ABCD আমরা আয়তক্ষেত্র পেলাম, যার AB হচ্ছে 4 সেমি, BC হচ্ছে 6 সেমি। আর কোণগুলো তো অবশ্যই 90 ডিগ্রি হবে প্রতিটা কোণ। এইবার আমাদের কি করতে বলছে? এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা আমাদের ত্রিভুজ আঁকাতে হবে। তো ত্রিভুজ আঁকানোর জন্য কি করতে হবে বলো? আগে কর্ণটা যুক্ত করতে হবে। AC কর্ণ, এই AC কর্ণ আমরা যুক্ত করলাম। ঠিক আছে, এবার দেখো AC এর সমান করে D বিন্দুতে বসিয়ে আমরা কাটবো। হ্যালো, তারপরে AD এর সমান করে C বিন্দুতে বসিয়ে কাটবো। ওহ, এটা একটু বাড়াতে হবে। দেখো এই সরলরেখার উপর বসছে। ঠিক আছে, এইবার এই বিন্দুটা যেখানে ছেদ করেছে সেটা আর D বিন্দু আমাদের যুক্ত করে বর্ধিত করতে হবে। আর এই বিন্দুতেই ছেদ করেছে BX-কে, এইটার নাম দিয়েছি কি বলো? E নাম। এর আগে দিয়েছি অনেক আমরা। E বিন্দু আর A বিন্দু আমরা যুক্ত করব। তাহলে পেয়ে গেলাম আমরা ABE চতুর্ভুজ। তাহলে কী লিখব? ত্রিভুজ। এবার কী লিখব বলো? যে আয়তক্ষেত্র ABCD এর ক্ষেত্রফল এবং ত্রিভুজ AB এর ক্ষেত্রফল সমান। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের 3 নম্বর। নেক্সট চলে যাচ্ছে আমরা। দেখো তো 4 নম্বর কি বলেছে? যে
একটি চতুর্ভুজ এ বি সি ডি আঁকি, যার বিসি হচ্ছে 6 সেমি, এ বি 4 সেমি, সিডি 3 সেমি এবং কোণ এ বিসি 60 ডিগ্রি, কোণ বিসিডি 55 ডিগ্রি। এই এ বি সি ডি চতুর্ভুজের সমান খাতে বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি, যার একটি বাহু এ বি, যার একটি বাহু এ বি এবং অপর একটি বাহু বিসি বাহু বরাবর থাকবে। আচ্ছা, আগে এটুকু আগাই। কি চতুর্ভুজ এবিসিডি আঁকাচ্ছি, এবিসিডি এর বিসি হচ্ছে 6 সেমি, 4 সেমি, 3 সেমি, 60 ডিগ্রি, 55 ডিগ্রি, এগুলো আগে আঁকাই, তারপরে বাকিটা দেখা যাবে কি করা যায়। কত নম্বর এটা? 4 নম্বর। কত কত আছে বলো তো? আছে হচ্ছে 6 সেমি, 6 সেমি, এই 6 সেমি, হ্যালো। তারপরে কত? 6 সেমির পরে হচ্ছে 4 সেমি, 4 সেমির পরে কত? 3 সেমি, তাই না? এবার নামগুলো দিচ্ছি দেখো। বিসি 6 সেমি, এবি 4 সেমি, সিডি 3 সেমি, আর কোণ এবিসি কত? 60 ডিগ্রি, আর কোণ বিসিডি হচ্ছে 55 ডিগ্রি। তাহলে আমাদের 60 ডিগ্রি আঁকানোর দরকার নেই, কারণ 60 ডিগ্রি আমরা রুল কম্পাসের সাহায্যে আঁকাতে পারবো। আমাদের 55 ডিগ্রি চাঁদা দিয়ে আঁকাতে হবে। তাহলে চাঁদা ব্যবহার করছি আমরা 55 ডিগ্রি আঁকানোর জন্য। এখানে বসাতে ভালো করে 55 ডিগ্রি, 50, 55 এখানে, ঠিক আছে। তাহলে আমাদের 55 ডিগ্রি হয়ে গেল। নামটা কি বলো তো? বিসিডি। তাহলে বিসিডি এটা কত? 55 ডিগ্রি, ঠিক আছে। তাহলে দেখো, সি কোণটা আর বি কোণটা, বি কোণটা 60 ডিগ্রি, সি কোণটা 55 ডিগ্রি, ঠিক আছে। আঁকাতে হবে আমাদের। এই একটা সরলরেখা নিচ্ছি, বড় করেই নিই। দেখো, এখান থেকে আমরা বিসি কাটবো। বিসি কত? 6 সেমি, এই 6 সেমি বিসি কাটলাম। বি বি সি, এখানে এক্স 6 সেমি। এবার দেখো তো, এ বি সি মানে এদিকে এ হবে এ বি সি, তাহলে এ বি সি 60 ডিগ্রি, এখানে 60 ডিগ্রি আঁকাতে হবে। তাহলে এখানে 60 ডিগ্রি আঁকাই। 60 ডিগ্রি আঁকানোর জন্য কী করতে বলো? এই বৃত্তচাপ অঙ্কন করতে হবে এখান থেকে, ব্যাস এই হয়ে গেল 60 ডিগ্রি। 60 ডিগ্রি আঁকা নিলাম আমরা। ব্যাস বর্ধিত করলাম, ঠিক আছে। এবার নিশ্চয়ই তাহলে এদিকে এ বি হবে। এ বি কত? 4 সেমি, এ বি কাটেনি 4 সেমি। দেখো, এ বি 4 সেমি, 4 সেমি, এটা হচ্ছে এ বি সি পেয়ে গেলাম। এইবার বিসিডি, বিসিডি এটা 55 ডিগ্রি, তাহলে এখানে আমাদের 55 ডিগ্রি আঁকাতে হবে। তাহলে 55 ডিগ্রি আঁকাচ্ছি এখানে। এই নিলাম মনে করে বৃত্তচাপ, একই বৃত্তচাপ দিয়ে এখানে কাটতে হবে, কাটছি। এইবার এখানে বসাতে হবে, বসিয়ে এই মাপটা নিতে হবে, 55 ডিগ্রি মাপটা নিতে হবে, আর এখানে বসিয়ে 55 ডিগ্রি করতে হবে। ব্যাস, এইবার আমরা
বর্ধিত করছি। ঠিক আছে, এইবার দেখো সিডি, সিডি কত বলো তো 3 সেমি, তাহলে এখান থেকে সিডি 3 সেমি কাটতে হবে, 3 সেমি কাটবো আমরা সিডি, এই 3 সেমি কাটবো। ঠিক আছে, সিডি এই হয়ে গেল ডি বিন্দু, এটা ডি বিন্দু। এবার এ দিয়ে আমরা যুক্ত করে দিচ্ছি। তাহলে আমরা এ বি সি ডি চতুর্ভুজ পেয়ে গেলাম, যার এ বি 4 সেমি, বিসি 6 সেমি, সিডি কত 3 সেমি, আর এডির দৈর্ঘ্য আমাদের দেওয়া নেই। আর এ বিসিটা কত 60 ডিগ্রি, আর বিসিডিটা কত 55 ডিগ্রি। চতুর্ভুজ আঁকা আমাদের কমপ্লিট। এইবার যেটা বলেছে সেটা দেখো কি বলেছে, যে এবিসিডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি, যার একটি বাহু এবি এবং অপর একটি বাহু বিসি বাহু বরাবর থাকবে। একটি বাহু এবি, একটি বাহু এবি এবং একটি বাহু বিসি বরাবর থাকবে। ঠিকই বলেছে, এই সরি কী বলছে, একটি বাহু এবি, আচ্ছা এবি, আর একটা বাহু বিসি বরাবর থাকবে। তার মানে কি বলো, আমরা করব এর আগেও যে করেছি এইভাবে হয়েছে না আমাদের, এ বি এখানে ই হয়েছে, এ বি ই, তার মানে একটি বাহু হচ্ছে ওই ত্রিভুজটার এ বি একটা বাহু হবে আর একটা বিসি বরাবর। ঠিক আছে, তাহলে কোনো সমস্যা নেই, খালি ওটা ভয় দেখানোর জন্য লিখেছে, কিচ্ছু নেই। এই দেখো এ আর সি আমরা যুক্ত করলাম, যুক্ত করেছি। যুক্ত করার পরে আমরা কী করবো বলো, আমরা এসি এর সমান করে নিয়ে ডি বিন্দুতে বসিয়ে বৃত্তচাপ অঙ্কন করলাম, হলো। তারপরে এডি এর সমান করে নিয়ে সি বিন্দুতে বসিয়ে বৃত্তচাপ অঙ্কন করলাম। এটা যেটা বিন্দুতে ছেদ করলো তার নাম দিচ্ছি মনে করো পি। এই ডি আর পি আমরা যুক্ত করব। ঠিক আছে, এবার ডিপি যুক্ত করে যেটা বিএক্স বাহুকে কোথায় ছেদ করেছে, ই বিন্দুতে ছেদ করেছে। এইবার আমরা এ কমা ই যুক্ত করলাম, এ কমা ই। ঠিক আছে, তাহলে আমরা ত্রিভুজ পেয়ে গেলাম কি বলতো, এ বি ই, ব্যাস লিখে দেব যে চতুর্ভুজ এ বি সি ডি এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ এ বি ই এর ক্ষেত্রফল। বুঝা গেছে? তাহলে এই হচ্ছে আমাদের 4 নম্বরের সমাধান। তাহলে আজকে আমরা এখানে রাখছি, বাকি যে তোমাদের 5, 6, 7, 8 থাকলো ঠিক একই রকমভাবে সেগুলো করতে হবে। তোমরা নিজেরা ট্রাই করবে, যদি না পারো কমেন্টে বলবে, আমি এগুলার আবার নতুন করে ভিডিও তৈরি করে দেবো। ঠিক আছে, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরে এই ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।